বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে বর্তমানে অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে চীন ও ভারত। বিশ্বের ৮০০ কোটি মানুষের মধ্যে প্রায় ৩০০ কোটি মানুষের বসবাস এই দুই দেশে। অর্থনীতি তো বটেই, ভূ রাজনীতির ক্ষেত্রেও এই দুই প্রতিবেশী দেশ এখন অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। BRICS, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সহ বিভিন্ন অর্থনৈতিক ফোরামে চীন ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও সীমান্তে দুই দেশের সেনারা প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। গোলাগুলি তো বটেই, সরাসরি হাতাহাতিতেও জড়িয়ে পড়ছে তারা। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত এবং চীনের সীমান্তে দ্বন্দ্ব সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভারত ও চীনের সীমান্ত দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর শেকড় গাড়া হয় ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে। আফগানিস্তানকে ঘিরে যখন ব্রিটিশ সাম্রাজ্য এবং রুশ সাম্রাজ্যের মধ্যে গ্রেট গেম শুরু হয়, তখন ভারতের ব্রিটিশ শাসকেরা চীনের সঙ্গে ভারতের সীমান্ত নির্ধারণ করার বিষয়টি প্রথমে আমলে নেন। সে সময় অর্থাৎ 1865 সাল থেকে শুরু করে 1899 সাল পর্যন্ত বেশ কয়েকবার ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে সীমান্ত নির্ধারণের চেষ্টা করা হয়, কিন্তু কোনোটাই টেকেনি। পরে ব্রিটিশ জরিপবিদ জর্জ ম্যাককার্টনি এবং ক্লড ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ভারত চীনের সীমারেখা চিহ্নিত করা হলেও চীনের তৎকালীন শাসক মাঞ্চু রাজবংশ সেটাকে কখনোই মেনে নেয়নি। 1914 সালে গিয়ে সংকট আরও ঘনীভূত হয়। তিব্বতের অবস্থান কী হবে এবং চীন ভারতের মধ্যে সীমান্ত নির্ধারণ কিভাবে হবে তা নিয়ে আলোচনা করতে সে সময় ভারতের সিমলায় ব্রিটিশ ভারত, চীন এবং তিব্বতের নেতারা এক বৈঠকে মিলিত হন। সীমান্ত নির্ধারণের আলাপ শুরু হওয়ার আগেই তিব্বতের স্বায়ত্ত শাসন প্রশ্নে ভারত চীনের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং আলোচনা ভেস্তে যায়। সেই সময় চীনের সঙ্গে না হলেও তিব্বতের সঙ্গে সীমান্ত নির্দিষ্ট করে চুক্তি করে ব্রিটিশ ভারতের কর্তৃপক্ষ। ইতিহাসে সেটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ব্রিটিশ কর্মকর্তা হেনরি ম্যাকমোহন এই সীমান্ত চিহ্নিতকরণের কাজে জড়িত ছিলেন বলে এর নামকরণ করা হয় ম্যাকমোহন লাইন। এভাবেই চলছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 1917 সালে রাশিয়ায় জার সাম্রাজ্যের পতন হলে ভারতের ব্রিটিশরা কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলা শুরু করে। রুশ আক্রমণের ভয় অনেকটাই কমে আসতে থাকে। তবে প্রথম মহাযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটিশরা ভারতের তীব্র আন্দোলনের মুখোমুখি হতে শুরু করে। ক্রমেই বাড়তে থাকে স্বাধীনতার দাবি। এছাড়া বিশ্বযুদ্ধের ব্যয়ের কারণে নিজ দেশেও জনগণের অসন্তোষের মুখে পড়ে ব্রিটিশ সরকার। এসব কারণে তারা চীনের সঙ্গে ভারতের সীমান্ত নির্দিষ্ট করার বিষয়ে মনোযোগী হতে পারেনি। এ অবস্থায় চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে কোনো সমঝোতাও হয়নি। এরই মধ্যে 1947 সালের আগস্টে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। শুরু হয় ভারত চীন সীমান্তের দ্বন্দ্বের নতুন অধ্যায়। চীন ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক ঐক্যমত না হলেও এখন পর্যন্ত দুটি দেশই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LOC এবং ম্যাকমোহন লাইন বরাবর দাঁড়িয়ে রয়েছে। তবে চীন কখনোই এই দুই সীমান্তকে মেনে নেয়নি। চীনের দাবি অরুণাচল প্রদেশ তাদের, ভারতেরও দাবি লাদাখ সংলগ্ন আকসাই চীন নামে যে ভূখণ্ড দখল করে রেখেছে তা তাদের। 1947 সালে ভারতের স্বাধীনতার 2 বছর পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে নয়া যাত্রা শুরু হয়। দুই দেশেরই নতুন যাত্রা শুরু হলেও পুরনো সমস্যা, অর্থাৎ দুই দেশের মধ্যকার 3000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়নি। 1950-এর দশক জুড়ে ভারত চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বাড়তেই থাকে, কারণ চীনের দাবি তিব্বতের কোনো কর্তৃত্ব নেই যে তারা ভারতের সঙ্গে সীমান্ত নির্ধারণের বিষয়ে চুক্তি করবে। এই সময়ের মধ্যে বেশ কয়েক দফা শান্তিপূর্ণভাবে সীমান্ত সংকট নিরসনের চেষ্টা করা হয়, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। এরই মধ্যে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় জীবনযাত্রার মান বাড়াতে রাস্তাঘাট এবং অবকাঠামো নির্মাণ শুরু করে চীন। তবে এই অবস্থান ভালোভাবে নেয়নি দিল্লি। এর বাইরেও ভারত সেই সময়টাতে এসে সোভিয়েত বলয় থেকে বের হয়ে ক্রমেই পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজেদের সম্পর্ক ভালো করতে শুরু করে এবং পশ্চিমারা আশঙ্কা করতে থাকে যে চীনে মাওবাদের উত্থান ভারতেও প্রভাব ফেলতে পারে।
এই আশঙ্কা থেকে পশ্চিমারা ভারতকে উস্কে দিতে থাকে নীরবে। এরই ধারাবাহিকতায় চীন 1962 সালে ভারতের ভূখণ্ড অরুণাচলের অনেক ভেতরে প্রবেশ করে হামলা চালায়। ওই বছর অক্টোবরে বিশ্ব যখন স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনায় নিমগ্ন, সেই সময়টাতে স্নায়ুযুদ্ধের দুই প্রবল প্রতিপক্ষ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে ব্যস্ত। তখন চীন ভারতের আক্রমণ করবে এমনটা কেউ ভাবতেই পারেনি। এ হামলা চালানোর পেছনে চীনের দাবি ছিল অরুণাচল তাদের এলাকা। সে সময় চীন অরুণাচলের এতটাই ভেতরে চলে গিয়েছিল যে বেশ কয়েকটি শহর সহ ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। পরে অবশ্য চীনের তৎকালীন প্রেসিডেন্ট চৌ এনলাই একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং জানান চীনা সেনারা দখলকৃত এলাকা ফিরিয়ে দিয়ে ভারতের দাবি করা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ফিরে যাবে। সেই যুদ্ধে ভারতের প্রায় 1000 সেনা নিহত হয় এবং প্রায় 3000 সেনাকে বন্দী করে নিয়ে গিয়েছিল চীন। বিপরীতে চীনেরও প্রায় 800 সেনা নিহত হয়েছিল। এর মাত্র বছর 5 পর 1967 সালে অক্টোবরে চীন ভারত আবারও মুখোমুখি হয় রণাঙ্গনে। এবার রণাঙ্গন হল তিব্বত এবং সিকিমের মধ্যে যোগাযোগ সম্পন্নকারী গিরিপথ নাথুলা পাস এবং চোল পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,000 ফুট উঁচু এই গুরুত্বপূর্ণ দুই পয়েন্টে ভারতীয় সেনারা কাঁটাতারের বেড়া তৈরি শুরু করে। জবাবে চীনা সেনারা গোলা ছোড়ে। দ্বিতীয় চীন ভারত যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে 1.5 শতাধিক ভারতীয় এবং 340 জন চীনা সেনার মৃত্যু হয়। এরপর 20 বছর দুই দেশ সীমান্ত নিয়ে আর কোনো দ্বন্দ্বে জড়ায়নি। তবে 1987 সালে এসে ভারত কেন্দ্রশাসিত অরুণাচলকে রাজ্য বলে ঘোষণা করে এবং সেখানে সামরিক উপস্থিতি জোরদার এবং অবকাঠামো নির্মাণ সাথে জনবসতি স্থাপন শুরু করে। এতে ক্ষুব্ধ হয় চীন। জবাবে তারাও সীমান্তের ওপারে সেনা সমাবেশ ঘটাতে থাকে। তবে উভয় পক্ষ কেবল হুমকিতেই সীমাবদ্ধ ছিল, এবার কোনো যুদ্ধে জড়ায়নি। এর 26 বছর পর 2013 সালের এপ্রিলে এসে ভারত চীনের মধ্যে আবারও ইঁদুর বেড়াল খেলা শুরু হয়। চীন কারাকোরাম পর্বতমালার দৌলত বেগ ওল্ডিতে একটি সেনা চৌকি বসায়। জবাবে উত্তর লাদাখের এই অংশে ভারতও চীনের চৌকির মাত্র 1000 ফুট দূরে আরেকটি চৌকি বসায়। 1 মাস ধরে উভয় পক্ষই সেখানে সেনা ও অস্ত্রের মজুদ বাড়াতে থাকে, কিন্তু 1 মাসের মাথায় এসে মে মাসে উভয় পক্ষই সেখান থেকে নিজ নিজ চৌকি সরিয়ে নিতে সম্মত হয়। ভারত চীন আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে 2017 সালের জুন মাসে। চীন প্রতিবেশী ভুটান সীমান্ত সংলগ্ন ডোকলাম উপত্যকায় সড়ক এবং অবকাঠামো নির্মাণ শুরু করলে ভারত ক্ষুব্ধ হয়। ভারতের দাবি ভুটান একটি বাফার স্টেট এবং চীন ভুটানের সঙ্গে এমন যোগাযোগ গড়ে তুলতে পারে না। ভারতীয় সেনারা বুলডোজার এবং গোলা বারুদ সহ চীনকে বাধা দিতে হাজির হয়। তবে সেই সময় যুদ্ধ না হলেও দুই দেশের সেনাদের মধ্যে পাথর ছোড়া থেকে শুরু করে হাতাহাতিও হয়। 2020 সালে এসেও চীন ও ভারতের সেনাদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়। এমন এক লড়াইয়ের পূর্ব লাদাখে প্যাংগং লেকের কাছে বেশ কয়েকজন ভারতীয় সেনা গুরুতর আহত হন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে সেখান থেকে হাসপাতালে পাঠাতে হয়। এ সময় চীন সেখানে সেনা উপস্থিতি বৃদ্ধি করে। সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিরসনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমঝোতার প্রস্তাব দেন। প্রশ্ন হচ্ছে, চীন কেন ভারতের সাথে সীমান্তে এত আক্রমণাত্মক? চীন আসলে কখনোই ব্রিটিশ ভারতের নির্ধারিত সীমারেখা মানেনি। দেশটি সবসময় অরুণাচলকে নিজেদের অংশ বলেই ঘোষণা করে এসেছে। 1987 সালে অরুণাচলকে রাজ্য ঘোষণার পর থেকেই চীন সরকার সেখানে ভারতের কেন্দ্রীয় কোনো নেতা সফরে গেলে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। 2008 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং অরুণাচল সফরে গিয়ে সেখানে সড়ক নির্মাণ প্রকল্পের ঘোষণা দিলে আনুষ্ঠানিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। এরপর 2014 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশে 2000 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ এবং প্রত্যন্ত ও অবহেলিত এলাকার উন্নয়নে পরিকল্পনার ঘোষণা করেছিলেন। সে সময়ও কড়া প্রতিক্রিয়া দেখায় বেইজিং। তবে ভারতের কেন্দ্রীয় শাসকদের দাবি, তারা চীনকে উত্তক্ত করতে নয়, নিজেদের উন্নয়ন করতে এমন উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গকে বলেন, আমরা চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য কোনো কিছু করছি না। চীনকে চ্যালেঞ্জ জানানো
বা তাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য কিছু করছি না। নিজেদের ভূখণ্ডকে নিরাপদ রাখতেই আমরা এটা করছি। কিন্তু চীনের কাছে এই ভাষ্য গ্রহণযোগ্য নয়। তার প্রমাণ বারবার দেখা গেছে। অনেক বিশ্লেষকের মতে চীন অরুণাচলকে নিয়ে খেলছে, কারণ দেশটি এর মাধ্যমে ভারতকে বাধ্য করতে চায় যে দিল্লি আকসাই চীনকে চীনের অংশ হিসেবে স্বীকার করেনি। এদিকে সম্প্রতি চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত 60 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে সহজেই অনুমেয় সম্প্রতি এই অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।